পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ আমরা করতে দেবো না। যতই বুলডোজার আসুক, সেই বুলডোজারের সামনে আমরা বুক চিতিয়ে দাঁড়াবো। আরামবাগে হকার্স ও বস্তি উচ্ছেদ সহ একাধিক দাবি নিয়ে আরামবাগ পৌরসভা দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএম। হুগলির আরামবাগ পৌরসভায় বিভিন্ন জনস্বার্থমূলক দাবি তুলে সোমবার ডেপুটেশন জমা দিল সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটি। হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, বুলডোজার রাজের বিরুদ্ধে এদিন পুরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয় রাধানাথ দাস ভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুরসভা চত্বরে পৌঁছয়। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরসভা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এদিনের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সুদীপ্ত পোদ্দার, সুশান্ত চক্রবর্তী, প্রণব ঘোষাল সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। দেখুন, নতুন সরকার আসার পর যে অমানবিকভাবে, অন্যায়ভাবে বুলডোজার চালিয়ে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন। আমরা গরিব মানুষের পেটে লাথি মারতে দেবো না, তাদের মুখের গ্রাস আমরা কেড়ে নিতে দেবো না। একটা ফ্যামিলিতে 4-5টা করে মেম্বার আছে, অসুস্থ বৃদ্ধ বাবা মা আছে, ছেলেপুলেদের লেখাপড়া আছে। তাদের এইভাবে কোনো পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ আমরা করতে দেবো না। যতই বুলডোজার আসুক, সেই বুলডোজারের সামনে আমরা বুক চিতিয়ে দাঁড়াবো। কত মানুষকে মারতে পারে দেখা যাক। উনি একদিন, এই মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন যে হকার উচ্ছেদ করা যাবে না, গ্যাসের দাম বাড়ানো যাবে না, 450 টাকা গ্যাসের দাম হবে, পেট্রোল ডিজেল সবের দাম আজ বৃদ্ধি পাচ্ছে। আর উনি যেই পদে বসলেন, সব ওলটপালট হয়ে গেল। এসেই প্রথমে যারা ওকে ভোট দিয়ে ওনাকে আনলেন, তাদেরই পেটে লাথি মারতে শুরু করলেন। আমরা এটা হতে দেবো না। আমরা মানুষের রুটি রুজির জন্য লড়াই করি, গরিব মানুষের জন্য লড়াই করি। আমরা এই লড়াই যদি না থামে বুলডোজার, এই লড়াই আমাদের চলবে। তাহলে কি বলতে চাচ্ছেন যে লঙ্কায় যায় সেই রাবণ? এখন কেন বলবো? আমি দেখতে পাচ্ছি বিগত সরকার এবং এই সরকার রাবণ হয়েছে। আমি বাম সরকারকে বলতে পারবো না রাবণ হয়েছে। ওনার গরিব মানুষের ছিল এবং আজও আছে। একটু আমার নামও পড়েছে, হ্যাঁ, একটু আমার নামটাও পড়েছে। আমি বিথিকা পণ্ডিত। আমি এই বিধানসভা 26-এ প্রার্থী ছিলাম সিপিআইএম এ। হ্যাঁ, আমাদের লড়াই চলবে। এইরকম ভাবে গরিব মানুষকে মেরে ফেলা যাবে না। অনেকেরই মধ্যে আত্মহত্যা করেছে। কেন? এই সরকারের উদ্দেশ্য কি? মানুষকে ভালো রাখা, মানুষের সাথে থাকা, কিন্তু হচ্ছে উল্টোটা। এটা আমরা কিছুতেই হতে দেবো না। আজকে যাদবপুরে সুজন চক্রবর্তীকে রক্তাক্ত করা হয়েছে, এরও আমরা প্রতিবাদ করছি। এগুলো কেন হবে? আমরা তো শান্তিভাবে মিছিল করছি, ডেপুটেশন দিচ্ছি, কেন মানুষ রক্তাক্ত হবে? এরও আমরা বিচার চাই।